মাত্র ৪ লাখ টাকা বকেয়ার জেরে দিনে দুপুরে ৪৬ বিঘা জমির প্রায় ৮,০০০ আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে নওগাঁর নিয়ামতপুরে। বাগানের মালিক বাবর আলী ও খোরশেদ আলমের নেতৃত্বে এই নিধনযজ্ঞ চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী আম চাষি এমারত মোল্লার। এ ঘটনায় তার অন্তত ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন তিনি। আমি এই বাগানটা অনেক ৩ বছর যাবত করতেছি, কিন্তু বাবর মেম্বার আর খোরশেদ আলম আমাকে জোর জবস্ত করে মারধর করে আমার পাইট কামলা পয়সা লিয়া সমস্ত করে আমার বাগান থেকে বাইর করে দিয়েছে। আমার আনুমানিক হয়তো ৩০ লক্ষ টাকার মতন আমার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ২৪ অগাস্ট সোমবার সকালে উপজেলার উষ্ঠিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আমচাষী এমারত মোল্লা এই ঘটনায় নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ অনুযায়ী ২০২৩ সালের জুনে বাবর আলী ও খোরশেদ আলমের কাছ থেকে আমবাগান লিজ নেন এমারত মোল্লা। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। লিখিত চুক্তিতে বছরে ১৮,৩৭,২৮৫ টাকা পরিশোধের কথা উল্লেখ থাকলেও লিজ গ্রহীতা এমারত মোল্লার দাবি মৌখিকভাবে বছরে ১৪ লাখ টাকা দেওয়ার বিষয়ে তাদের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। চলতি বছর নির্ধারিত টাকার মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করা হয়, তবে বাকি ৪ লাখ টাকা বকেয়া থাকায় মালিক পক্ষের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। বাছুরি চুক্তি ছিল ১৪ লক্ষ টাকা করে। আমি ২ বছরে ২৮ লক্ষ টাকা পেমেন্ট করছি, তারপরও আমি ১০ লক্ষ টাকা এই বছরে ২৬ সালে ১০ লক্ষ টাকা পেমেন্ট দিয়েছি। তবে অভিযোগ অস্বীকার করে বাবর আলী বলেন, লিজের টাকা কোনো বছরই সময় মতো পরিশোধ করা হয়নি। চলতি বছরও বকেয়া পরিশোধে অপারগতার কথা জানানো হলে তারা বাগান নিজেদের দখলে নিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে আরো বিস্তারিত বক্তব্য নিতে চাইলে বাবর আলী ও খোরশেদ আলম কথা বলতে রাজি হননি। এমারত মোল্লার অভিযোগ, ঘটনার দিন বাবর আলী ও খোরশেদ আলমের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন বাগানে ঢুকে কর্মচারীদের ভয় ভীতি দেখিয়ে বের করে দেয়। এরপর প্রায় ৮,০০০ আম গাছ কেটে ফেলে। আমার কাছে ৪ লক্ষ টাকা কত ৮,০০০ গাছ পার কাজ ৮,০০০ মাথা কিছুই রাখে নাই, এটা সমস্ত কিছু শেষ করে। এ বিষয়ে আমি অভিযোগ থানায় দিয়েছি, তদন্ত আসছে, এই যে স্যার আসছে, থানায় আমি অভিযোগ দিয়েছি। দেখি আমি থানায় কি সহযোগিতা পাই। আমি এই জন্য আমি অসহায় মানুষ, আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি, কমপক্ষে ২০ হতে ৩০ লক্ষ টাকা আমি ঋণগ্রস্ত হয়ে গেছি। এ বিষয়ে অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে নিয়ামত থানার ওসি বলেন, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই সংক্রান্তে থানাতে একটা অভিযোগ হয়েছে। অভিযোগ পাওয়ার পরে তৎক্ষণাৎ অফিসারদেরকে পাঠানো হয়েছে। তারা প্রাথমিকভাবে তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।